হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্যদিনের মতনও দারুণ সাথে রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এখানে আছে কি বলো তো, এটা তোমরা কেউ বুঝতে পারছো কি মাছ? এটা হচ্ছে 1 কেজি ওজনের শোল মাছ। আমি আজ আলু দিয়ে শোল মাছের ঝাল করব। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি মাছটিকে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তাতে একটু হলুদ লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে তার ভিতরে সব মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটু আলু কেটে নিয়েছি। আর এখানে আমার মশলা বাটা আছে, 3 থেকে 4 কোয়া রসুন আছে, আদা আছে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা। আর কড়াইতে দিয়েছি সরিষার তেল, মানে সে মাছ ভাজার তেল ছিল, তার ভিতরে জিরে ফোড়ন দিয়ে সে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তারপর মধ্যে অ্যাড করে দিলাম সে হাতে বেটে রাখা মশলাটা দিয়ে কিছু সময়ের জন্য আমি আবারও একটু ভালো করে নেড়ে নেবো। একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আলুটার ভিতরে। এর ভিতরে স্বাদ অনুযায়ী আমি একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছু সময়ের জন্য আলুটা কষিয়ে নেব। যত সময় না কষা হবে তত সময় আলুটা কষিয়ে নিতে হবে। যত আলু কষিয়ে নেবো না, খেতে সুন্দর হয়, ভালো হয়। এই যে আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে অ্যাড করে দেব জল। জলটা কিন্তু অল্প দিতে হবে, বেশি দিলে হবে না। দিয়ে আমি একটু কিছু নেড়ে ছেড়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে, তার ভিতরে অ্যাড করে দিলাম সে ভেজে রাখা মাছগুলোও দিয়ে আমি কিছু সময়ের জন্য ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, শোল মাছ কিন্তু খেতে সুন্দর লাগে। শোল মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, সরিষা বাটাও করা যায়। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, মাছটা দিয়ে ফুটিয়েও নিয়েছি। ঠিক নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় আবার একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।